হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে চিকেন দো পেঁয়াজা। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। দু ধরনের পেঁয়াজ কাটা আছে, ডাইস করা আছে, চপড করা আছে, ধনেপাতা কাটা আছে, টমেটো কাটা আছে, আর এখানে গোটা গরম মশলা আছে, আর এখানে চিকেন আছে। এবার চিকেনটাকে প্রথমে আদা রসুন বাটা, এখানে হচ্ছে শুকনো লঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমার গ্রেভির জন্য যে দইটা বানাবো সেটা, এবার এখানে দই নিয়ে নিয়েছি। দইতে এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে একটু কম হচ্ছিল লঙ্কার গুঁড়োটা, তো আমি আবার পরে একটু লাল লঙ্কা মানে ঝাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি, প্লাস কাশ্মীরি লঙ্কা একটু অ্যাড করে দিয়েছি কালারের জন্য। তো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আচ্ছা, গোটা গরম মশলা যেটা বলেছি আমি তেল দেওয়ার সময়, মানে সেই পার্টটা যখন আসবে আমি বলে দেবো, আমি আবার ডেসক্রিপশানেও দিয়ে দেবো। তো এখানে আমার দইটা মানে গ্রেভির জন্য দইটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রথমে কড়াইতে তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলাগুলো ছেড়ে দেবো। তার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা জিরে আছে, আর জয়িত্রীর একটুখানি জয়িত্রী ভাঙা আছে। ফোড়নটা হয়ে এলেই যেটা ছোট ছোট করে পেঁয়াজ কাটা আছে সেই পেঁয়াজগুলো আগে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা আর আদা বাটা। দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, মানে একটু নেড়ে দিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। পেঁয়াজটা আমার এখানে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো পিউরি, মানে টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজও দুভাবে কাটা হবে, টমেটো মানে কেটেও নেওয়া হবে, প্লাস আবার পেস্টও করা হবে। তো সেটাকেই পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এখানে পেঁয়াজের সাথে টমেটোটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে ওই যে দইটা বানিয়ে রেখেছিলাম সেই দইটাই। দইটা দিয়েও ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে।
আর দইটা দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে, আর কনস্ট্যান্ট একটু নাড়তে হবে, নয়তো দই থাকে তো একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা, মানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি ম্যারিনেশন করে চিকেনটা 1 ঘন্টা মতো রেখেছিলাম। তো তোমাদের যদি টাইম থাকে তোমরা ওভারনাইটও রাখতে পারো, অথবা আধা ঘন্টা 1 ঘন্টা, যেরকম। আধা ঘন্টা রাখলে না জিনিসটা ভালো হয়, তো একটু ম্যারিনেট করে রেখে দিও। দিয়ে এবার চিকেনটার সাথে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এই বাটি ধোয়া যে জলটা ছিল দইয়ের, সেটা বেশ খানিকটা, তো কিছুটা এখন দিলাম আর কিছুটা পরে দেব। অল্প সামান্য ওই মশলা জলটা, মানে যেটা বাটি ধোয়া যে জলটা, ওটা দিয়ে দিয়েই অল্প অল্প করে নেড়ে নিতে হবে। আর বাকি যে জলটা ছিল সেটা এখন দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল অল্প দিয়ে দিয়েছি, নর্মাল জলও একটু দিয়েছিলাম। দিয়ে এবার আমি চাপা দিয়ে ফ্লেমটা সিমে করে দেবো। আর মাঝে মাঝে একটুখানি করে নেড়ে দিতে হবে যাতে না তলায় লেগে যায়। এই রান্নাটায় বেশি জলের প্রয়োজন হবে না, যেটুকানি আর কি সিদ্ধ করতে মাংস লাগে সেইটুকানি। এটা একদমই গ্রেভি হবে। এখানে আমি আগে 2-3 বার দেখে নিয়েছিলাম খুলে যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি কি করেছিলাম, ওই ডাইস পেঁয়াজ কাটা ছিল সেগুলো উপর থেকে একটু দিয়ে দেবো। এরপর দেবো হচ্ছে চেরা কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কাকে আমি মধ্যিখান থেকে দুভাগে কেটে আমি 4টে ভাগ করে নিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য কাসুরি মেথি। আর দিয়ে দেবো হচ্ছে টমেটো, বললাম ছোট করে কেটে রেখেছি, সেই টমেটো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে চিকেন দো পেঁয়াজা। তোমরা একবার এটা বাড়িতে ট্রাই করে দেখো,
আর কমেন্টে বলো কীরকম হয়েছে। আর রান্নাটা যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।